প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এছাড়াও যারা ফেসবুক পেজে দেখছেন তো তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আপনাদের মাঝে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিও নিয়ে আসার আগে আমি সবসময় বলি, তো আপনাদের মাঝে যখন আমি ভিডিও নিয়ে আসি তো আমার প্রত্যেকটা ভিডিওতে আমি রাইট এবং রং বলে থাকি। তো আসলে আমি রাইট রং কোনটা সেটা হচ্ছে কি, যে আপনার আমরা যখন রেগুলার বাড়ির কাজগুলি করে থাকি কিংবা ডুপ্লেক্স বাড়ির কাজগুলি করে থাকি, তো সেই কথার প্রেক্ষাপটে হচ্ছে কি আপনাদের আমরা যে কাজগুলি করে থাকি তো আসলে কলম করার পরে আপনার প্রত্যেকটা কলম কিউরিং এর ব্যাপার থাকে। তো আপনি হচ্ছে গিয়ে যদি আপনি যেটাকে আমি বলি আপনারা পানি দেন কলমে কিংবা ছাদের ভিতরে কিংবা অন্যান্য যে গাঁথুনি ইত্যাদি ইত্যাদি যে কংক্রিটের কাজগুলি হয়, তো বিষয়টা হচ্ছে গিয়ে কি, সবসময় আপনারা পানি দিবেন। আপনারা কিউরিং যত করবেন, তো একটা কথা মনে রাখবেন, আপনার যেমন আমাদের মানুষের যেমন প্রধান খাবার ভাত মাছ, তো আসলে বেসিক্যালি আপনার কনস্ট্রাকশনের প্রধান খাবার কিন্তু পানি। তো সেই বিষয়টা হচ্ছে গিয়ে কি, আমরা হচ্ছে গিয়ে কি এই কলমগুলিতে আমরা একদম সঠিক নিয়মে যে কিউরিং এর কাজ করছিলাম, তো আসলে চাইলের যে বস্তা সেগুলি বেঁধে দেওয়ার পর এখন হচ্ছে গিয়ে শাটারিং কাজ শুরু হবে। তো আসলে আমরা এখন সেটা খুলে ফেলছি। তো আসলে এর আগে আরেকটা কথা বলতে চাই। তো এই দেখুন আমাদের যে কলমগুলি কোনো হানি কম নাই, একদম গোড়া থেকে দেখাও, একদম গোড়া থেকে মাথা পর্যন্ত কোনো আমাদের কোনো কলমে কোনো হানি কম পাবেন না। জাস্ট প্রত্যেকটা কলমই আপনার একই সিস্টেম। তো আমাদের কাঠগুলি আমরা যখন কলমগুলি করে থাকি, তো কলমের জন্য সবসময় একটা খেয়াল রাখবেন যে কলম হচ্ছে গিয়ে একটা বাড়ির মেইন জিনিস, যেটাকে বলে মানে স্ট্রাকচার। কলম হচ্ছে গিয়ে মেইন। তো আসলে এই দেখেন আমাদের প্রত্যেকটা কলম কিন্তু আপনার হানি কম নাই। আপনি দেখেন এই একদম গোড়া থেকে মাথার উপর পর্যন্ত কোনো একটা কলমে আপনি হানি কম পাবেন না। তো আসলে আমরা হচ্ছে গিয়ে এখন আর আপনার একটা কলম যখন ঢালাই দিবেন, তো ঢালাই দেওয়ার পরে আপনারা সবসময় খেয়াল রাখবেন যে একদিন পরে খোলার চেষ্টা করবেন, সর্বনিম্ন একদিন পরে খোলার চেষ্টা করবেন। তো আসলে কলমগুলি যখন স্ট্রং হয়, মজবুত হয়, এরপর হচ্ছে গিয়ে যেমন আপনি একটা 10-12 কলম করলেন, তো 10-12-র নিচে তো বর্তমানে কলম হয় না। তো 10-12 কলম যদি করেন, তো কলমটা আপনার স্থায়িত্ব হইতে মানে আপনার মজবুত হইতে সময় লাগে, মানে হাঁট হইতে সময় লাগে। এরপর সাথে সাথে কিন্তু আপনার ছাদের শাটারিং টা শুরু করা যায় না। তো আমরা আসলে 2-4 দিন ব্রেক দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি। তো আসলে আমার এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে যারা ফেসবুক পেজ দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন, যারা ইউটিউব চ্যানেল দেখছেন তো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে পরামর্শ করতে ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বারে কল দিয়ে পরামর্শ করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।